মুসলমানদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। এখন এই কুয়াশা হচ্ছে তো, কথা বলে না, কুয়াশা কুয়াশা। আচ্ছা, এই কুয়াশাতে মুসলমান গেলে গায়ে লাগে, কোনো হিন্দু গেলে গায়ে লাগে না, কোনো আরো কোনো অন্য সিলসি ধর্মের ভাইয়েরা গেলে গায়ে লাগে না, সবাইয়ের গায়ে লাগে। সুদ এমন হয়ে গেছে কুয়াশার মতো, এখন আমি বাঁচতে চাইলেও কিন্তু বাঁচতে পারছি না। কি বলেন? এটা সাবল সিঙ্গাপুর হুজুর কেবলা বলেন, সুদ তুমি খাবে না কিন্তু সুদের প্রভাব তোমার ছাড়বে না। কিরকম করে? তোমার ভাই খাবে, নালে তোমার ভাইয়ের বউ খাবে, নালে যে হোক কেউ না একজন একজন করবে, আর এর প্রভাব একটা তোমার মধ্যে আসবে। এর থেকে সাবধান, সচেতন হয়ে থাকো। আর হালাল না খাওয়া পর্যন্ত কোনো দোয়া কালাম আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে বিনা কাজায় নামাজ আদায় করার তৌফিক দান করেন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إنما أكرمكم عند الله أتقاكم وقال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده وذرياته أزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা,
কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি ও হাসিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি ও হাসিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহাম্মদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী। আহাম্মদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী। সে রসুলে আরবি সে রসুলে আরবি উম্মতের পারের তরণী সাফায়াতে সাফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। তলোয়ার হাতে উমর ছুটে নবীর দ্বারে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর অবাক হয়ে যায়। তলোয়ার হাতে ওমর ছুটে নবীর দ্বারে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর অবাক হয়ে যায়। তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে ওমর তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি ও হাসিমি মক্কি মদনী নবী মোর শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা
أولاده وذريته أزواجه وصحبه أولياء أئمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মহতারাম ওলামা ইকরাম, উপস্থিত আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার দিনদার ইমানদার ভাইরা, অধ্যকার এলাকাবাসী বিন্দু, পর্দার অন্তরালে ধার্মিকা আমার মা ও ভগ্নীগণ, সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে এই রজব মাসের শুভ রাত্রিতে কামেল ওলি আল্লাহর হুকুমে উর্সে কুল ও দোয়ার মজলিসে আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর, যিনি নবী দিগের বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তানার উপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা রাব্বানা আমিন। আমি আল্লাহ, আল্লাহ রসুল এবং কামেল মুর্শিদের হুকুমে উসেকুল ও দোয়ার মজলিসে আপনাদের মতো নেককার আল্লাহ ওয়ালাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছে। আপনাদেরই শোনা জানা কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি হয়, ভুল হয়, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। এই মজলিস একজন সুফি আল্লাহ ওয়ালার হুকুমের মজলিস, জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি কারা? এমন এক সুফি, তিনি সুফি এবং মুফতি। এই সুফি হয় সাফা থেকে, সাদা জিনিস। দোকান থেকে যখন কোনো সাদা কাপড় কেনা হয় তাতে কোনো দাগ থাকে না। সুফি একরাম যারা হয়, যারা কামিলিন হয়, তাদের অন্তরকরণটা ওরকম একদম পরিষ্কার সাদা থাকে, তাকে সুফি বলে। সাফা, সাফা থেকে সুফি, এরপর তিনি হলেন মুফতি। দুনিয়ার দার মুফতি আর সুফি মুফতি, দুজনের মধ্যে একটু পার্থক্য আছে। দুনিয়াদার যে মুফতি আছে তার কাছেও মাসলা মাসাইল আছে, ফতোয়া ফারাজ আছে, কিন্তু সুফি মুফতির কাছে ওটাও আছে, এছাড়াও আল্লাহ প্রদত্ত জ্ঞানটাও তার কাছে আছে, যেগুলো আমরা নিজেরা কোনোদিন অনুধাবন করতে পারি না, বিশ্লেষণ করতে পারি না, যেগুলো আল্লাহর মেহবুব বান্দারা তার সমস্যার সমাধান আসানির সঙ্গে করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে যারা আমরা এসেছি, আমাদের বুলন্দ নসিব যে এই মজলিসে বসার সাথে সাথে আমাদের আমল নামায় 100 বৎসরের বেরিয়া ইবাদতের সওয়াব লেখা হয়ে গেছে। তাহলে ওলি আল্লাহর হুকুমের মজলিসে বসলে এত ফায়দা যদি হয়, তাহলে ওই কামেল ওলি আল্লাহর কত গুণ, তার কত রহমত নিয়ামত আল্লাহ তাকে দান করেন। কামেল ওলি আল্লাহর নেক নজর যদি কারো উপরে পড়ে যায়, তাওয়াজ্জু, নেক নজর, নজর দু ধরনের আছে, একটা সুনজর, একটা কুনজর আছে না? ভালো নজর একটা, খারাপ নজর একটা। তো সুনজর যদি কারো উপরে পড়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহ তো মাফ করেই দেন, এছাড়া ওই ব্যক্তিকে আল্লাহ চাইলে আল্লাহর মেহবুব বান্দাও বানিয়ে দিতে পারেন। এর নজির অনেক। যেমন একটা নজির আপনাদের বলি, ময়নাতে হাফেজ মঈন রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। জানেন তো নাকি হাফেজ মঈন রহমাতুল্লাহ আলাইহি তিনি কার মুরিদ? সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, ওই দরবারে আমরাও যাই,
তিনিও গিয়েছিলেন। তার জীবনটা এমন হয়ে গেল, তার জীবনটা এমন হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়ে হাফেজ মঈন রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানিয়ে দিলেন। আমার ভাইয়েরা, ওই মজলিসে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলা চাকদা গ্রামের মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে গিয়ে তার আদেশ আর হুকুমটা মেনে নিয়ে নামাজ বিনা কাজায় আদায় করেছেন, কোরআনের ওজিফা পড়েছেন, হালাল খাদ্য খেয়েছেন, আর যেখানে গেছে আল্লাহ ভয় সব সময় করেছে। জোরে বলুন, আল্লাহর ভয় জীবনে বাস্তবায়ন করেছেন, যেটা ওয়াজের মধ্যে মাওলানাদের মুখ থেকে শোনা কথা। মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একটা রাজমিস্ত্রি, 80 ফুট ভাড়ার উপরে মসজিদ কাজ করে, কিন্তু ওয়াক্ত যখন হয়ে যায় ওযু না থাকলে তায়াম্মুম করে। আল্লাহর ওলির জীবনে একটা ওয়াক্তের জন্য নামাজ কাজা হয় না। জীবন সূত্রে গেল তার দরবারে গিয়ে। বলুন না সুবহানাল্লাহ। কোথায় পড়েছিল? আজ সে কি আরেব বিল্লাহর বাদশা হয়ে গেছে, দস্তগীর হয়ে গেছে। কিসের কারণে? সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির সহবতের কারণে। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, ভালো করে কথাগুলো শুনে রেখে দিন। এরপর ওই বাংলাদেশ থেকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ কবুল করেছে। সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির প্রথম খলিফা মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন, যিনি আপিসি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই একই সিস্টেমে আল্লাহর ওলিকে মেনে নিয়েছে, আর তার আদেশ হুকুমগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার পর আল্লাহ তাআলা তাকেও আরেব বিল্লাহর বাদশা বানিয়েছিলেন। 38 বছর একা ওই হাক্কানি আঞ্জুমানের গদিনশীন ছিলেন। কত বছর? 38 বছর একাই গদি চালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর তিনি বিদায় নিয়ে চলে যাবেন। ওলি আল্লাহর সহবতের কথা বলি, সুফি মুফতির সহবতের কথা বলি, এমন একজন আল্লাহর আশেক বান্দা যাকে আল্লাহ তাআলা জামানার মুজাদ্দিদ বানিয়েছিলেন। যুগের সংস্কার 100 বছর পরে পরে একজন করে মুজাদ্দিদ আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয়। তার মধ্যে একটি মুজাদ্দিদ হলো আমার আপনার পীর সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ। জামানা বলা হয় কেন? যুগের মহা সংস্কারক সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সংস্কারক, সংস্কার আর সংস্কারক দুটো একটু তফাৎ আছে। যে জায়গায় বসে আছি একটু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করলেন, সংস্কার হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, কিন্তু ক্লিয়ার হলো না। এটাকে যদি আপনি আবার পানিতে ধুয়ে পরিষ্কার করেন তাহলে এটা আরো শুদ্ধ হয়ে গেল। ঠিক মুজাদ্দিদদের কাজ হলো মানুষের ভিতরে নোংরামি, মানুষের ভিতরে সুদ ঘুষ, বিনা কাজ, নামাজ পড়ে না, অবৈধ সম্পর্ক করে, হারাম খায়, জিনা করে, ব্যভিচার করে, লুটপাট করে, তাস খেলে, জুয়া খেলে, সত্তা খেলে, এই কাজগুলো থেকে ফিরিয়ে যারা রাখতে পারে আল্লাহ তাদেরকেই জামানার মুজাদ্দিদ বলে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার প্রমাণ পাশে নয়, লক্ষ লক্ষ মানুষের প্রমাণ নেবেন যে মুজাদ্দিদে জামান তাকে কেন বলা হয়। তার দরবারে কোনো মানুষ যদি খালেস নিয়ত নিয়ে যায় আল্লাহ তাআলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভুল হচ্ছে নাকি? এর কথা বলতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন প্রত্যেকেই প্রত্যেকের বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন আমি কি ছিলাম আর এখন কি হয়েছি। এই কথা ঠিক কিনা বলেন? আমরা কি ছিলাম আর এখন আমরা কি হয়েছি? ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা,
পরিবর্তন হতে বাধ্য হয়। দুনিয়ার মানুষ তার দরবারে গিয়ে তার হুকুম আদেশ মানতে বাধ্য এই জন্য হয় তার প্রচারটা শুধু বিনা পয়সায় হয়। কোনো টাকা পয়সা লেনদেন সম্পর্ক তার কাছে কিছু নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি লিখে দিয়েছেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তরক্কির উপায়। যদি কোনো মানুষ দুনিয়ায় শান্তি পেতে চায়, আখিরাতে শান্তি পেতে চায়, আর ওই শান্তিটা কি? আপনার দিলে অশান্তি, আপনার দিলে শান্তি নাই। যদি শান্তি আপনি বিনা পয়সায় পেতে চান, তাহলে আগে একটু অজুটা করে নেন। অজু করে নিয়ে 2 রাকাত সালাত আপনি আদায় করেন। সালাম ফিরিয়ে যত কথা আছে আমার মালিকের সঙ্গে শেয়ার করে নেন। আল্লাহ তাআলা আপনার দিলে বিনা পয়সায় শান্তি দেবেন। সালাত আদায় করতে হবে। বিপদ আসুক, মুসিবত আসুক, যত রকমের সমস্যা আসুক, আপনি 2 রাকাত নামাজ পড়ে আগে সেই মাওলার সঙ্গে আপনার কথাটা শেয়ার করে দিন। তারপর দুনিয়ার মানুষকে বলুন। দেখবেন যদি আপনার ইখলাস ঠিক থাকে আর আপনার নেক নিয়ত যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কিছু সময় আগে হোক আর পরে হোক আপনার সমস্যার সমাধান করবেই করবে, কোনো সন্দেহ নেই। তাহলে সালাতের দ্বারা কি হয়? দিলে প্রশান্তি হয়, শান্তি মেলে। আল্লাহর নবী বলেন, দয়ার নবী বলেন, আমার উম্মতেরা জেনে রেখে দাও, নামাজ এমন একটা জিনিস, ওই নামাজটা হলো আমি নবী রাসূলুল্লাহ আমার চোখের শান্তি। নামাজ আমার চোখের শীতল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তার গোটা জীবনে কোন সময়ের জন্য নামাজ কাজা হয়নি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আপিসি কেবলা রহমাতুল্লাহ আলাইহি 38 বছর গদি চালালেন। সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খলিফা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে কবুল ও মঞ্জুর করেছিলেন, যার বাড়ি হলো খানাকুলথালা, হুগলি জেলার মধ্যে। সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে কবুল করেছেন। যাও, তোমাকে ওই দরবারের গদি চালানোর জন্য তোমাকে আমি আমার বন্ধু করে নিলাম। এই আল্লাহর বন্ধু কি সহজে হওয়া যায়? তিনি চাকরি করতেন ওয়াকাফ বোর্ডে। চাকরি করা ব্যক্তি সে তার সময় বের করে সালাত কায়েম করা, আল্লাহর প্রিয় বন্ধু হওয়া ছেলে খেলা ব্যাপার নাকি? ঘর সংসার আছে, সন্তানাদি আছে। যে চাকরি করে, চাকরির পরিপূর্ণ ডিউটি। একটা সেকেন্ডের জন্য আল্লাহ ওয়ালা যারা হয়, তারা কোনো সময় চাকরিতে বলুন আর কর্মে বলুন, তারা একটা সেকেন্ডের জন্য কোনো কাজে তারা ফাঁকি দেয় না। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, তাহলে তার জীবনে নামাজকে ঠিক কায়েম রাখতে হয়েছে। আল্লাহর কোরআন পড়েছে, কোরআনের ওজিফা মুর্শিদের দেয়া সেটাও আমল করেছে, হালাল খানা খেয়েছে, তাকওয়া পরেজগারি করেছে, চাকরিও করেছে। এখন যারা আমাদের পীর ভাই চাকরি করে, যদি বলা যায় ভাই আপনি হালাল ঠিক করে খান, তো বলে এক লেভেলে চাকরি করি, একই সঙ্গে অন্য অন্য ধর্মের মানুষের সাথে সময় সময় তার মান রাখতে গিয়ে চা খেতে হয়। আমার ভাইরা কথাটা ভালো করে শুনে রাখুন। আমার মুর্শিদ সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও চাকরি করেছিলেন। তার লেভেলে কত মানুষ ছিল, কিন্তু আল্লাহর ওলি যারা হয় তাদেরকে আল্লাহ নিজে হেফাজত করেন। আপনাকেও তো সজাগ হতে হবে, না কি বলেন? সজাগ না হলে আপনি বাঁচতে পারবেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমি ওই বান্দাকে ভালোবাসি, ওই ব্যক্তিটাকে পছন্দ করি। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি ওই বান্দাকে ভালোবাসি আর পছন্দ করি যে বান্দাটা বেশি বেশি মুত্তাকি এবং পরেজগার হয়। তাহলে আল্লাহর কাছে প্রিয় ওই বান্দা যে ব্যক্তি বেশি বেশি মুত্তাকি এবং পরেজগার হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদ আমাদের কি চাচ্ছে? তোমরাও এরকম মুত্তাকি পরেজগার হও, আল্লাহর প্রিয় বন্ধু তোমরাও হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি হতে পারছি? এই কথা বলে না, আমরা হতে পারছি? কেন পাচ্ছি না? তাহলে আমাদের ভেতরে গিল্টি আছে, সোনায় ভালো সোনা নেই, আমাদের মধ্যে গিল্টি ধরে গেছে। এগুলোকে ছাড়াতে হবে, এগুলোকে পরিষ্কার করতে হবে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, চাকরিও বজায় করেছেন, ঘর সংসার বজায় করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, নবীর তরিকায় চলেছেন, মুর্শিদের দেওয়া ওজিফাও পড়েছেন, খানা হালাল খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছিলেন, ওই বাগমারির জমিনে চারটি দেয়ালের মধ্যে বসে বসে আল্লাহ তাআলা তাকে এমন ভাষা শিখিয়ে দিলেন, সারা দেশের মধ্যে 26টা ভাষার মানুষ আছে, ওই 26টা ভাষায় তিনি কালাম পাকের ওজিফা বানিয়ে দিলেন। সাধনা ছাড়া হয়েছে নাকি? একটি ঘরের মধ্যে বসে বসে তিনি চিন্তা করলেন, যারা বাংলা ভাষী মানুষ বাংলায় কোরআনের ওজিফা পড়বে, যারা উর্দু জানে তারা পারবে না, যারা ইংলিশ জানে তারা পারবে না, যারা ফার্সি জানে তারা পারবে না। এমনি করে 26টি ভাষায় মুর্শিদ ওজিফা ছাপিয়ে ব্যাঙ্গালোর বলুন, বোম্বে বলুন, দুবাই বলুন, পৃথিবীর যে কোনো প্রান্তে প্রান্তে আমাদের পীর ভাইয়েরা যারা কর্মরত অবস্থায়, কেউ কন্ট্রাক্টরি করে, কেউ পাথর মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রির কাজ করে, মুর্শিদ তাদের দিয়ে এই দ্বীনের প্রচার, কোরআনের ওজিফার প্রচারটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। পীর ভাইদের কম অবদান নেই, কম অবদান নেই। মুর্শিদ বলতেন, নিজের ভাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু একটা পীর ভাইকে বিশ্বাস করা যায়। কিন্তু এখন বর্তমান যা হয়েছে, আর বিশ্বাস করা খুব কঠিন হয়ে যাচ্ছে, বড় কঠিন হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, তিনি এমন একজন আল্লাহর আশিক বান্দা ছিলেন। আমি আমার জীবনে দেখেছি, কোন মানুষ যদি তার দরবারে গিয়ে কোনো অভিযোগ নিয়ে যেত, হুজুর আমার আল্লাহ তাআলা আমার বিবির গর্ভে একটা পুত্র সন্তান দিয়েছে, নামটা কি রাখবো? ও আমার ভাইরা, যুবক জওয়ানেরা, পর্দানশিনী আমার মা ভগ্নীগণ, এই কথাটা যদি আমাকে বলা হয় আর অন্য কোনো মানুষকেও যদি বলা হয়, 7 বার ভাবতে লাগবে, তারপরে নাম বেরোবে। কিন্তু আমার কামেল মুর্শিদের সামনে যেন সাজানো রয়েছে, বলা পীর ভাই বলেছে মাত্র দেরি, নামটা দিতে মুর্শিদ দেরি করে না। কি এরকম আছে? ছিল না? ছিল না? আমার তো মনে হচ্ছে আমরা এখন কম্পিউটারে ডাউনলোড করে রেখে দেওয়া হয়, খুঁজতে তবুও সময় লাগে। কিন্তু আমার মুর্শিদ সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর আশিক বান্দা তিনি ছিলেন, আল্লাহ যেন সব সময় তার মুখের কথাগুলো সাজিয়ে রেখে দিয়েছে। শুধু মানুষ গিয়ে বলতে দেরি করে, তো মুর্শিদ উত্তর দিতে দেরি করে না। আমার হতভাগার কথা বলছি, আমার যেদিনকে মোলাকাতের কার্ড হবে, নাম্বারিং হয়ে গেছে, মুলাকাতের কার্ড হবে, কামেল ওলি আল্লাহ কাকে বলে দেখে, 10 থেকে 12 জনের পেছনে আমি মার্কেট স্ট্রিটে বসে বসে একটু একটু করে সরে সরে যেতে হতো। 12 জনের পেছনে আমি আছি। যখন আমার সামন থেকে আরো 2 জন মোলাকাত করে সরে গেছে, আছে 10 জন, আরো 2 জন মোলাকাত করে গেছে 8 জন। ওই 8 জনকে টপকিয়ে হুজুর কেবলা বলছে, বাবা তোমার নাম ঠিকানা কি বলো, বাড়িটা কোথায় বলো। সুবহানাল্লাহ। আপনার স্বপ্ন যদি সঠিক হয়, মোলাকাতের কার্ড মুর্শিদ ডেকে দিয়ে দেয়, তাই না?
আর এই মুলাকাতের কার্ডটা একটা কাগজ বটে, কিন্তু এই মুলাকাতের কার্ডের যে কত ক্ষমতা এটা আমরা বুঝি না। এক পীর ভাই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, বেরিয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। বলুন অবস্থা কিরকম হবে? বাঘ দেখলে আর জীবনে আর পানি থাকবে? করুণ অবস্থা। সে না পাচ্ছে পেছনে পালাতে, না পাচ্ছে সামনে যেতে। এমন সময় তার মনে পড়েছে আমার পকেটে তো হুজুর কেবলার লেখা মুলাকাতির কার্ড রয়েছে। তা শুনেছি মুর্শিদ সুরির জঙ্গলে 14 বছর ছিল, তার পাহারায় নাকি বাঘ থাকতো। তা একবার বাঘকে একবার কার্ডটা দেখিয়ে দেখি তো কি হয়। সুবহানাল্লাহ একটু বলেন। কার্ডটা বের করে বলছে, ওরে বাঘ, আমি শুনেছি তোমরা আমার মুর্শিদের পাহারা দিতে, আমিও সেই মুর্শিদের মুরিদ, তারই হাতের লেখা আমার এই মুলাকাতের কার্ড। বাঘ একটা আওয়াজ করে তার জঙ্গলের মধ্যে চলে গেল। এই মুর্শিদের দরবার আপনারা পেয়েছেন, ঝগড়া, ফিতনা, অশান্তি, নিজেদের ভেতরে কলহ, এগুলো বাদ দিন, এগুলো ছেড়ে দিন। এগুলো ছেড়ে দিয়ে পীর ভাইয়ের মতো চলাচল করি। আমরা সবাই মিলেমিশে চলি, একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ, ওকে ও গেলে আমি যাই না, আমি গেলে সে যায় না, এখন আমাদের ভিতরে এইসব এসে গেছে। আসেনি ভাই? না আপনাদের এলাকায় ভালো আছে? আমাদের এলাকার কথা বলছি, 24 পরগনায় একবারই ভালো নেই, খুব খারাপ অবস্থা। এইসব জিনিস আমাদের মধ্যে চলে এসেছে, এগুলোকে আমরা ত্যাগ করে দেব, দিয়ে আমরা সোজা হয়ে চলবো। ওই ওজিফা পড়লেন, ওই মুর্শিদের হুকুম মতো নামাজ কায়েম করলেন, তার হুকুম মতো এই হালাল খানা খেলেন, তাকওয়া অর্জন করলেন, তারা আরেফ বিল্লাহর বাদশা হয়ে গেল। আমরা হতে পারি না কেন? আমরা পারি না। তারই পরে আদেশ পালন করেছিলেন বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব দামাত বারকাতুহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আমি শুনেছি বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব দামাত বারকাতুহুম, তার জীবনের আদর্শ, তার প্রথম থেকে এই সিমটমটা ছিল, কেন একদিন না একদিন আল্লাহর বন্ধু তিনি হবেন। সেই সিমটম গুলো এমন ছিল, আমরা যখন কোনো বড় মাছ বাড়িতে নিয়ে আসি, বাবাকে দিই, মাকে দিই, নিজেরাও খাই, একা একা খাই। আর বর্তমান হুজুর কেবলা জীবনী তার ভাইদের কাছ থেকে শোনা, বলেন হুজুর কেবলা যখন চাকরি করে বাড়ি আসতেন, বড় মাছ যদি নিয়ে আসতো, সেই মাছটা রান্না হওয়ার পর হুজুর কেবলাকে যখন মাথাটা দেয়া হতো, সব ভাই বোনকে ডেকে এক জায়গায় বসে সবাইকে একটু একটু করে হক আদায় করে দিতেন। তিনি একা কোনোদিন একটা মাছ আসতো তিনি খেতেন না। কি আদর্শ তাদের কাছে ছিল। আজকে তারই কাছে জামানার মুজাদ্দিদের ওই হাক্কানি আঞ্জুমানের স্টেটম্যানের দায়িত্ব সেই বর্তমান হুজুর কেবলা এখন নিজেই কন্ট্রোল করছে। বলুন সুবহানাল্লাহ। বাইরে কিছু নেই, মানার ব্যাপার পরিপূর্ণ। আমার ভাই বলছিলেন না আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহির কথা, তার নিয়ত কি ছিল? নিয়ত তো ওটাই ছিল, আল্লাহ এমন একটা নেককার বিবি আমার দাও, যেন ওই বিবির গর্ভে একটা সন্তান আসবে, আর ওই সন্তানটা দুনিয়াতে আসার পর তার দামান ধরে তার সহবতে গিয়ে একজন দুজন নয়, লক্ষ লক্ষ মানুষ যেন সঠিক রাস্তাটা পেয়ে যায়। এটাই তো তার নিয়ত ছিল। আল্লাহর এক বান্দা নিকাহ করবে, কিন্তু মেয়ে খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? একদিনকে মসজিদে নামাজ পড়ে বাইরে বেরিয়েছেন, তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু বলছে, ভাই রে, তোমাকে শুনেছি নাকি অনেক দিন ধরে তুমি একটা মেয়ে তালাশ করো বিবাহ করার জন্য, কিন্তু পারছো না কেন? বলছে, আমার কোয়ালিফিকেশনে মেলে না, আমার সঙ্গে আমার যে কোয়ালিটি, এই কোয়ালিটির সঙ্গে মিল হচ্ছে না। তাহলে কি কেন হচ্ছে না? কিরকম মেয়ে চাই? পরিষ্কার না কালো না কিরকম দরকার? বলছে রং পরের কথা, আগে তার গুণ দরকার। সুবহানাল্লাহ বলেন। রং দিয়ে কি হবে যদি গুণ না থাকে?
তো বলছে গুণ দরকার, রং পরে হবে। তো বলছে কিরকম গুণ লাগবে? বলছে মেয়েটা যেটাকে আমি বিয়ে করব সে যেন প্রথম শর্ত নামাজি হয়, দ্বিতীয় শর্ত যেন পর্দানুশীনী হয়, তৃতীয় শর্ত সে যেন কোরআনের তেলাওয়াত করা একটি নারী হয়। এই শর্তগুলো যদি মঞ্জুর হয় তাহলে আমি ওই মেয়েটাকে বিবাহ করতে পারি। তার বন্ধু বলছে তাহলে একটা মেয়ের সন্ধান আছে, তুমি ওই মেয়েটাকে বিবাহ করতে পারো। বন্ধু যখন সন্ধান বলে দিয়েছে, তিনি যথা টাইমে কথা চালিয়ে বিয়ে করলেন। বিবাহ করার পর বাসর রাতে গিয়ে দেখে আল্লাহ, এত কালো, রাস্তার পিচের মতো। মনটা একটু খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলেন, গুণ চাইতে গেলাম বলে একেবারে এমন কপালে জুটলো। চিন্তা ভাবনা নিয়েছে পালিয়ে যাবে, পালিয়ে যাবে। এমন সময় বিবি সাহেবা এসে বলছে, স্বামী আমি কিন্তু আপনার বৈধ স্ত্রী, আমার হক যদি আদায় না করেন আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন সেই দিন কিন্তু ছাড়বো না। সাথে সাথে ভিতরে ভয় এসে গেছে, ইত্তাকুল্লাহ, আমার এই কন্ডিশন সব আমার মাওলা দেখছে। অতএব তার ভয় আমার ভিতরে এসে গেছে। তিনি আর কোনো কথা না বলে স্বামী স্ত্রী খানা পিনা খেয়ে আরাম আয়েশ করে পরের দিন সকালবেলা নামাজ পড়ে কেটে পড়েছে। 25 বছর খবর নেই। কত বছর? তার বন্ধু জিজ্ঞাসা করেছিল, ভাই এই গুণগুলো মেয়ের দরকার কি জন্য? দুনিয়ার মানুষ তো বড় বাড়ি দেখে, আর যদি বাইক দেয়, 4 চাকা গাড়ি দেয়, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দেয়, ও মেয়ের গুণ দেখে না। তার শুধু একটু চামড়া ফর্সা হলে হবে, আর যা হয় হোক দেখার দরকার নাই, মাল তো পাই। কিন্তু তোমার মালের নেশা নাই, তুমি গুণ দেখো কেন? ওই আল্লাহর ওলি তখন বলেছিল, ভাই রে, গুণ আমি এই জন্য দেখি, আমার ঔরসে যে সন্তানটা আসবে, আমার মনের তামান্না ওই সন্তানের দ্বারা যেন লক্ষ লক্ষ মানুষ নাজাত পেয়ে যায়। এই জন্য আমার গুণওয়ালা মেয়ে দরকার। এখন আমরা বর্তমানে যারা আমরা ছেলের পিতা, আমরা এই গুণগুলো দেখি, ওই নাম কাওয়াজতে জিজ্ঞেস করি, মা তুমি নামাজ পড়ো? সে পড়ুক আর না পড়ুক এখন বলে হ্যাঁ পড়েছি। কোরআন পড়ো? হ্যাঁ পড়ি। তা সূরা ফাতিহাটা পড়ো? তখন দাঁত ভেঙে যায়, আর হয় না। আবার যারা সওয়াল করে তুমি নামাজ আদায় করো, সে নিজেই নামাজ পড়ে না। তুমি কোরআন পড়ো, সে নিজেই কোরআন পড়ে না। তো তুমি না করে অন্যকে প্রশ্ন করো কি করে? এই কথা বুঝতে পারছেন? আমি যে কাজ করব না সেটা লোককে বলবো? তাহলে আমাকে তো সেটা করতে হবে আগে, নাকি? এরকম সমাজ চলছে। একটু বড় বাড়ি থাকবে, পাথর বসানো, একটু টাকাওয়ালা থাকবে, ওখানে ছেলেটা বিয়ে দেবো, না চাইতে পেয়ে যাব। এই তো আমাদের কন্ডিশন। রাগ করছেন নাকি? রাগ করবেন না আমার ভাইয়েরাম, নিয়তটা বড় জিনিস। এই নিয়তের কারণে আল্লাহ তাআলা বান্দা বান্দির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 25 বছর ধরে বাড়িতে আসে না, 25 বছর পর এলাকায় ফিরেছে। 25 বছর পর ফিরে দেখে মাটির ঘর ছাদ হয়ে গেছে, যেটা ছাদ ছিল 2 তালা হয়ে গেছে, ফাঁকা জায়গা ভরাট হয়ে গেছে। তার নিজের বাড়ি কোনটা চিনতে পারা যায় না। মসজিদে এসে নামাজ পড়লেন, বিরাট বড় মাসাই মসজিদ, মসজিদের ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওই ব্যক্তি লক্ষ্য করে দেখে যত মুসল্লিরা সব ওই ইমামের সঙ্গে মুসবা করার জন্য লাইন দিয়েছে। জোরে বলুন, ব্যাপারটা কি? বহু মসজিদে নামাজ পড়ি, 2-4 জন হাতে হাত দিয়ে মুসবা করে, কিন্তু এই মসজিদের সমস্ত মুসল্লিরা লাইন দিয়েছে। কারণটা কি? সেও লাইন দিয়েছে, লাইন দিয়ে মুসবা করে সবাই চলে গেছে। উনি শেষ পর্যায়ে গিয়ে যখন ইমামের হাতে হাত দিয়েছে, হাত দেওয়ার পর ইমাম সাহেব মুসবা করার পর বলছে, আপনার বাড়ি কোথায়? আপনার কেন নূতন মনে হচ্ছে? বলছে, বাবা আমার বাড়ি এখান থেকে কিছুটা দূরে বাড়ি। তোমার বাড়ি কোথায়? বলছে, আমারও বাড়ি তো কিছুটা দূরে। ইমাম সাহেবের জবানি মোবারকের কথা শুনে সে ব্যক্তি পুরো দিওয়ানা হয়ে গেছে। আল্লাহ, আমি যদি পালিয়ে না গিয়ে যদি বিবির সাথে থাকতাম, এরকম একটা সন্তান যদি হতো মসজিদের ইমাম, এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর তেলাওয়াত, আমার মন শীতল হয়ে যায়। আমি হতভাগা কেন পালিয়ে গেলাম?
অবশেষে ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব আমি তো মুসাফির মানুষ, তা আমাকে একটু বাড়িতে থাকার জায়গা হবে? বলছে, বাড়িতে আমার মা ছাড়া আর আমি ছাড়া আর কেউ নেই, আমার মায়ের পারমিশন ছাড়া আমি আপনাকে নিতে পারবো না। বলছে, যাও জিজ্ঞেস করো। মাকে গিয়ে বললেন, মা একটা মুসাফির আমাদের বাড়িতে থাকতে চায় একটা রাত, থাকার পারমিশন হবে? মা বলছে, অবশ্যই, আল্লাহর আশেক বান্দা মুসাফিরদের থাকার জায়গা করে দিলে আল্লাহ বাড়িতে বরকত দান করেন। এখন তো মেহমান আসলে আমাদের মন খুব খারাপ হয়ে যায়, হ্যাঁ, একদিন থেকে দুদিন থাকলে মেজাজ খারাপ। কি সমস্যা দুনিয়ায়, কি পরিস্থিতি দুনিয়ায়। ইমাম সাহেব দৌড়ে এসে বলছেন, হুজুর আমার মা পারমিশন দিয়েছে আমার বাড়িতে থাকার জন্য, আপনার থাকার ব্যবস্থা হয়ে গেছে, বলুন। নিয়ে গেছে, দরজার সামনে গিয়ে মুসাফির দাঁড়িয়ে বলছে, বাবা তোমার ঘরে এখন প্রবেশ করব না, তোমার মাকে একটু ডাকো, পর্দার সঙ্গে আমি একটা কথা জিজ্ঞাসা করব, তারপর তোমার ঘরে ঢুকবো, না হলে ঢুকবো না। ইমাম সাহেব চিন্তা করলো, ভিনদেশি মানুষ, আমার মায়ের সাথে কথা বলবে, যাক পর্দার সহিত তো বলবে। সালাম কালাম দিয়ে মাকে ডেকে আনছে। মাকে সালাম কালাম দেওয়ার পর আল্লাহর ওলি জিজ্ঞাসা করবে কি, যখন দুজনের সালাম বিনিময় হয়ে গেছে তো বুঝতে পেরে গেছে ওটা আমার স্বামী আর ওটা তার স্ত্রী। এক কথা কিছু বুঝতে পারছেন? 25 বছর আগে পালিয়ে গেছিল, আর ওই যে মসজিদের ইমাম তারই ঔরসজাত সন্তান। নিয়ত করেছিল কি, আল্লাহ এমন একটা সন্তান দাও, এমন একটা বিবি দাও, তার গর্ভে আমার ঔরসজাত যে সন্তানটা আসবে, আমার ভালাই মঙ্গল পরের কথা, যেন দুনিয়ার মানুষ তার কাছে গিয়ে নাজাত পেয়ে যায়, তারা যেন সঠিক বিধান সঠিক রাস্তাটা যেন তারা পায়, বলুন না সুবহানাল্লাহ। যখন দুজন দুজনকে বুঝতে পেরেছে, পর্দা সরিয়ে ভিতরে গিয়ে দুজনে যখন কথা বলছে, ইমাম সাহেবের মাথা আর ঠিক নেই। ঠিক থাকবে? একটা ভাই ভিনদেশি মানুষ আমার মায়ের সাথে কথা বলবে, এটা কি ধরনের কাজ? ইমাম সাহেব তো একবারে কনফিউশনে পড়ে গেছে। আশ্চর্য ব্যাপার। পরবর্তীতে জানতে পারলাম, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করেন, বিবি 25 বছর আগে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু এই সন্তানটা কার? বিবি সাহেবা বলছে, স্বামী আমার বাসর রাতে আপনার সঙ্গে মিলন হওয়ার পর আল্লাহ তাআলা ওই রাতে আমার হেমের মধ্যে এই পুত্র সন্তান দান করেছিলেন। আপনি চলে গেছেন, আমি মাদ্রাসায় পড়িয়েছি, মাদ্রাসায় পড়িয়ে পরিপূর্ণ দ্বীনের শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাকে কবুল করে মসজিদের ইমাম নিয়ে যুক্ত করেছেন। ওই ব্যক্তির নাম হলো 4 মাযহাবের এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল। মাযহাবের এক ইমাম আল্লাহ তাআলা তার গর্ভে দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের নিয়ত ভালো করতে হবে, কাজ ভালো অবশ্যই অবশ্যই হবে তার নিয়তের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর দিওয়ানা যারা হয়, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, তার আম্মা জান দোয়া করতেন, আল্লাহ আমার গর্ভে এমন একটা সন্তান দিও আল্লাহ, ওই সন্তানের দ্বারায় যেন লক্ষ লক্ষ মানুষ তারা আল্লাহর সঠিক রাস্তা পেয়ে যায়। একই কন্ডিশন, মায়ের গর্ভে সন্তান এসেছে, মা রাতের বেলা খানা খেয়ে ঘুমায়, হঠাৎ করে মা লক্ষ্য করে দেখেন তার পেট থেকে একটা ছোট্ট একটা আগুন, একটা বাতি, একটা লাইট পেট থেকে বেরিয়ে আসমানের দিকে চলে যাচ্ছে। যেতে 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 আসমানের লাগোয়া যখন হয়ে গেল, একটা ছোট্ট একটা লাইট থেকে সারা আসমানটা যেন আলো হয়ে গেল। মা বুঝতে পারে না এর ব্যাখ্যা কি হবে। সকালবেলা উঠে মসজিদে হেরেম শরীফের মসজিদের ইমামদের কাছে গিয়ে খাদেমকে ডেকে বলছে, বাবা এক মহিলা এরকমের একটা খ্বাব, একটা স্বপ্ন তিনি দেখেছেন, এর ব্যাখ্যাটা কি হবে একটু জানিয়ে দিতে বলুন। হেরেম শরীফের ইমামের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর এক মহিলা
খোয়াব দেখেছে, স্বপ্ন দেখেছে, তার পেট থেকে একটা বাতি বেরিয়ে আসমান পর্যন্ত চলে গেল। যাওয়ার পর আসমান লাগোয়া যাওয়ার পর ওই বাতিটা সারা আসমান আলোকিত হয়ে গেল। হেরেম শরীফের ইমাম কেমন মুত্তাকি পরেশগার ছিল, কেমন আল্লাহওয়ালা ছিল, তার খানাটা কেমন হালাল ছিল। আমার ভাইরা একটু মন দিয়ে কথাটা শোনেন। এই হেরেম শরীফের ইমাম শুধুমাত্র শুনেছেন কোন মহিলা এই খোয়াব দেখেছে, জিজ্ঞাসা করলেন না। খোয়াবটা দেখার সাথে সাথে তিনি বলছেন, বাবা, যে মহিলাই সন্তান এই খোয়াবটা দেখেছে, ওই মহিলার গর্ভে একটা পুত্র সন্তান আছে। কি আছে? পুত্র সন্তান আছে। হেরেম শরীফের ইমাম বলছে, ওই সন্তানটা দুনিয়াতে যখন আসবে 12 থেকে 14 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে কোরআনের হাফেজ বানিয়ে দেবেন। এরপর ওই সন্তানটা আস্তে আস্তে করে যত বড় হতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4 ইমামের একটা ইমাম বানিয়ে দেবে। আর যার হাত ধরে লক্ষ লক্ষ মানুষ নাজাত পাবে, তার নমুনা তার মায়ের পেট থেকে একটা নূরের বাতি বের করে আসমান পর্যন্ত নিয়ে সারা আসমান আলোকিত করে দেখিয়ে দিল। ওই সন্তানের কাছে লক্ষ লক্ষ পৃথিবীর মানুষ এসে তারা ইমানি কালেমা পড়বে। আমার ভাইয়েরা, বর্তমানে এমন যুগ এসেছে, এমন একটা সময় আমাদের কাছে এসেছে, এই কথাগুলো মানুষ মানতে চায় না, মানতে চায় না। তিনি হেরেম শরীফের ইমামের কাছ থেকে এই কথাগুলো শুনে মা বাড়িতে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, হেরেম শরীফের ইমাম যে ব্যাখ্যাটা দিয়েছে, এই ব্যাখ্যা অনুযায়ী আমার সন্তানটা যেন হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা এমনি হয়? এমনি হয় না। এখন গান বাজনা শুনে শুনে মায়েদের চোখ কান সব বেকার। পেটে সন্তান আসলে মহিলাদের 4 মাস কাল পর্যন্ত মায়েরা গান বাজনা শুনবে, বলবে, সন্তান পেটের মধ্যে থেকে ওগুলো সব শোনে। দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের যে ক্রিয়াকলাপ করেছিল পেটে থাকা অবস্থায়, সন্তান সেগুলোই এসে করে। এগুলো মানুষ বুঝতে পারে না। সন্তান কথা শোনে না। মা বাটি হাতে নিয়ে সন্তানকে কোলে নিয়ে খাবার দিচ্ছে মুখে, সে মুখ ফেরাচ্ছে, খায় না। জিজ্ঞাসা করেন, কেন খাচ্ছে না কেন? বলে, আমার যত খাবার দিচ্ছি ও খেতে চায় না, খুব বদমাইশি করে। কেন করে? ওকে ওই মোবাইলে কার্টুন না দেখালে খাবে না। এই কথা বুঝতে পারছেন তো? এখন মায়েদের এই কাজটা করে কি করে না? তার নিজের কিছু কাজ স্বার্থসিদ্ধির জন্য সন্তানের হাতে একটা মোবাইল নেট খুলে একটা কার্টুন বের করে ধরিয়ে দিল, তুইও মর আর আমিও মরি। সন্তান ভালো হবে? ওই সন্তান বড় হলে ভাতের আশা করতে পারেন? আরে ভাত দেওয়ার মালিক তো আল্লাহ, সন্তান কি দেবে? সন্তানের উপর ভরসা করবেন না। সন্তানের দ্বারাই আল্লাহ দেবে, দেবে কিন্তু আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভরসা রাখবেন। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, মা জননী চিন্তা করতে লাগলেন, প্রতিদিন নামাজ আদায় করেন, মালিকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার সন্তানটা যেন এরকম হয়, আমার সন্তানের কাছে গিয়ে লক্ষ লক্ষ মানুষ যেন তারা সঠিক দিন পেয়ে যায়। আল্লাহর কুদরতি শান, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। হেরেম শরীফের ইমামের কথা অনুযায়ী ওই সন্তানটা যখন 10 থেকে 12 বছর হয়ে গেল, ওই সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেল। আস্তে আস্তে করে শিক্ষা বাড়তে থাকে। বড় যখন হয়ে গেল, পরবর্তীতে ওই সন্তানটা হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। 4 মাযহাবের এক ইমাম, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই 4 ইমামের এক ইমাম বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি মক্কায় হজ করতে গেছে। আমরা যাই তো হজ করতে নাকি? আমাদের কাজ আর ওলি আল্লাহদের কাজটা কিরকম দেখেন। ইমাম শাফি
রহমাতুল্লাহ আলাইহি মক্কায় গেছেন, জুতো খুলে দিয়েছেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সব কাজ করেছেন। মক্কা থেকে এবার মদিনার পথে রওনা দিয়েছেন। মদিনার পথে গিয়ে যখন মদিনা বর্ডার ক্রস করেছে, তখন জুতা খুলে তো খোলাই আছে, আবার ঘোড়ার পিঠ থেকে নিচেই নেমে গেছে। মক্কায় ঘোড়া ব্যবহার করলেন, মদিনায় গিয়ে ঘোড়াও ব্যবহার করলেন না, পায়ে জুতাও পরলেন না। কেন পরলেন না? পাথরি এলাকা হাঁটছে রাস্তা দিয়ে, হুজুরের পা কেটে ফেটে দরদর করে রক্ত ঝরছে। ভক্ত মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর আপনার পায়ের তলা দিয়ে এত রক্ত ঝরে যায়, রক্তের ফোয়ারা বয়ে যায়, হুজুর আপনি জুতা পরেন না কেন? না বাবা, জুতা পরবো না। তাহলে আপনি তো ঘোড়ার পিঠে সওয়ার হতে পারেন। আপনি মক্কায় ঘোড়ার পিঠে চাপলেন, কিন্তু মদিনার বর্ডার ক্রস করার পর আপনি ঘোড়াও চড়েন না, জুতোও পরেন না, ঘোড়ার লাগাম ধরে কেন হেঁটে হেঁটে যান? আল্লাহর ওলি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ভক্ত মুরিদেরা, এই মদিনার বর্ডার ক্রস করার পর আমার বিবেক বলে না, আমার বিবেক বলে না, না না, এই জায়গায় আমার রসুলের রওজা মোবারক, আমার রসুলের রওজা মোবারক। আমি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, আমি আমার নবীকে কতটা ভালোবাসি মানুষের কাছে বলে পরিচয় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আমি মক্কায় ঘোড়া ব্যবহার করেছি বটে, কিন্তু মদিনায় ঘোড়া ব্যবহার করি না, জুতো পায়ে পরি না। এই কারণে জুতো যদি আমি পরি, আমার নবী কত চলাচল করেছে, ওই কদম মোবারকে যদি আমার জুতাটা পড়ে যায়, আমার জীবনে আমল নষ্ট হয়ে যাবে, নবীর মহব্বত আমার সিনায় রাখতে পারবো না। এই জন্য করে আমি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আমি জুতো পায়ে দিই না। হুজুর আপনি তো ঘোড়া ব্যবহার করতে পারেন, কেন ঘোড়া ব্যবহার করেন না? আল্লাহর ওলি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘোড়া এই জন্য ব্যবহার করি না, ঘোড়ার পিঠে সওয়ার হলে মরুভূমির বালুগুলো শুকনো বালু, ওই বালুর উপর দিয়ে যদি ঘোড়ার লাগাম টানা হয়, তার পায়ের সাথে সাথে বালু কোনাগুলো উঠবে না? উঠবে না? কথা বলেন না কেন? উঠবে না? পেছন দিয়ে ধুলা উঠবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি ঘোড়ার পিঠে চেপে লাগাম টেনে দৌড়ে যাই, আর ঘোড়া যখন দৌড়াবে তার পায়ের আঘাতে বালু কোনাগুলো উঠতে শুরু করে দেবে, আর ওই বালু কোনা উঠতে 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 হাওয়ায় ঠেলে নিয়ে গিয়ে যদি আমার নবীর রওজার নীল গম্বুজের উপরে পড়ে যায়, আমি ইমাম শাফি সহ্য করতে পারবো না, পারবো না। এই জন্য করে আমি ঘোড়া সওয়ারি ব্যবহার করি না। এদেরকে মানুষে এখন এত বুদ্ধিমান মানুষ, আলেম সমাজ বেরিয়ে গেছে, বাবা তোর পীরের দরবারে যাব না, আমরা পীর মানি না। এই আছে না নাই এরকম? পীর আমরা মানি না, পীরের কাছে যাব না। কোরআন বলছে তোমাকে যেতেই হবে, না গেলেও ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে তোমাকে ছাড়বো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তাফসীর রেডি করা আছে, যদি কেউ দেখতে চান। তাবলীগের নেসাব বলে একটি কিতাব আছে, ওই তাবলীগের নেসাবের কিতাবের ৩য় খণ্ডের মধ্যে আমার আল্লাহর এই কালামের বাণীটাও তোলা আছে। যদি কেউ প্রমাণ নিতে চান এখনই দেখিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তবে পীর আপনার মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর আপনাকে মানতে হবে, পীর না মানলে বাঁচতে পারবেন না, ইমানের নূর পাওয়া যাবে না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, কখনো মাস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করো।
তাহলে আল্লাহ বলেছে কোরআনে সত্যবাদীর সঙ্গ লাভ করার কথা। আমরা যদি না মানি, না করি, তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে ভাই? আমরাই হব। এ দেখেন, ফাজাইলে নিসাবের কোরআন ৩য় খণ্ডের মধ্যে এই কোরআনের আয়াতটা তুলে দেওয়া আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে এরা বানিয়ে সাজিয়ে বলে না কি বলে। এই যে দেখুন আরবি লেখা, এইখানেই ওই আয়াতটা তুলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মা সাদিকিন, যারা ঈমান এনেছো, ঈমান আনার পর আমাকে ভয় করবে আর সত্যবাদী সঙ্গ লাভ করবে। এবার এখানে তাফসীর কি বলছে শোনেন। শায়েখ আকবর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তুমি অনন্তকাল আজীবন সাধনা করিয়াও মকসিদে মঞ্জুলে পৌঁছতে পারবে না, পারবে না, পারবে না, অতক্ষণ যতক্ষণ না কোনো পীরে কামিলিনের সহবত ইখতিয়ার করবে। এই তাফসীরের মধ্যে বলা হয়েছে, যদি কেউ দেখতে চান দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কোরআনের তাফসীর তো আপনি বাদ দেবেন কি করে? তারা একটা জায়গায় বলে আমরা পীর মানি না, কেন না কোরআনে পীর নেই। কথাটা ঠিক, কোরআনের ভাষা আলাদা, আমাদের ভাষা আলাদা নাকি? কোরআনের ভাষার সঙ্গে আমাদের মিল আছে? আমরা কেউ আরবি বলি, তাহলে আমরা নামাজ পড়ি তো, তাহলে নামাজে আরবি ভাষায় কি বলে? সালাত। রোজাকে কি বলে? সাওম। ফেরেশতাকে কি বলে? মালাইকা। মানুষকে কি বলে? কি বলে? ইনসান। আচ্ছা, কোরআনের ভাষার সঙ্গে আমাদের কথার মিল আছে? আমরা বলি নামাজ, রোজা, ফেরেশতা, মানুষ, এটা বলি তো? কথা বলেন, তাহলে আমাদের ভাষার সঙ্গে এই ভাষার মিল আছে? নেই। তাহলে এবার শুনে নেন, কোরআনের ভাষায় নামাজকে যেমন সালাত বলা হয়, কোরআনের ভাষায় রোজাকে যেমন সাওম বলা হয়, কোরআনের ভাষায় মালাইকাকে ফেরেশতা বলা হয়, কোরআনের ভাষায় মানুষকে ইনসান বলা হয়, কোরআনের ভাষায় পীরকে সাদেকিন বলা হয়। এবার বুঝে আসছে তো নাকি আসেনি? তাহলে মানবেন না আপনি? যদি না মানেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমার কি হবে? আমি আমার কথাটা বলে দিলাম, মানা না মানা হেদায়েতের মালিককে আল্লাহ। আবু জেহেল হেদায়েত হয়েছিল? কেন হয়নি বলুন তো? শুধু নবীর সাথে দুশমনি করে করে। যত যা কিছু মুজিজা রাসূল দেখিয়েছে, আবু জাহেল একটাও অ্যাপসেট করেনি, প্রত্যেকটা এসে মতবিরোধ করেছে। এই ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আসমানের চন্দ্রটা দুখণ্ড করে দেখাতে পারো, তাহলে আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার চাচা তো এই বলে, চাচা বলছে চন্দ্র দুখণ্ড করতে। আল্লাহ পাক ইশারা দিলেন, তোমার শাহাদাত আঙুলটা একবার টেনে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি চাঁদের ওখানে গিয়ে তারপরে দাগ কেটেছিল? জমিনে দাঁড়িয়ে করেছিল? তাহলে এই নবী কি মাটির তৈরি? এখন ইন্টারনেট খুলে দেখেন না কত সমস্যা চলছে এখন। এই রজব মাস তো, নূর না মাটি, এই নিয়ে শুধু মতবিরোধ চলছে। কিন্তু আমাদের আকীদা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? রাসূল শুনিয়ে দিল, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলার নূর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক তৈরি করা হয়েছে। এই হাদিসটা মানতে চায় না, এটা মানতেই চায় না। আল্লাহ রসুল ইশারা করলেন, চন্দ্র দুখণ্ড হয়ে গিয়ে থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, চন্দ্র কাঁপো কেন? বলছে, এমন এক আল্লাহর বন্ধু ইশারা করেছে, যদি তার ওই ইশারার মধ্যে কোনো বেয়াদবি হয়, এই জন্য আমার চন্দ্রের কম্পন এসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবী আদেশ করেছে, হারাম খেও না, নামাজ কাজা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, মদ পান করো না, চুরি করো না, ডাকাতি করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, চুগলি করো না, মুনাফিকি করো না, দাগাবাজি করো না, লম্পটি করো না। উম্মত সব করে, কথা বলেন। একটা চন্দ্র যদি তার ইশারা ত্রুটি হয়ে গেলে, তার যদি কম্পন এসে যদি কাঁপতে থাকে, তাহলে এই উম্মতের এই কথাগুলো মেনে কাঁপা দরকার ছিল কি ছিল না? কোথায় কাঁপছে? কাঁপা যেমন তেমন আরো কঠোর তৈরি হচ্ছে। যত পারো তত সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, মদ পান করো, এই উম্মতই করে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? করছে না?
গর্তের মধ্যে আবু জাহেল গর্ত বানিয়েছে, কুয়া টাইপের একটা গর্ত বানিয়েছে। আল্লাহর নবী যে পথ দিয়ে প্রতিদিন মসজিদে নামাজ পড়াতে যায়, সেই রাস্তার মিডিলে গর্ত করে ঘাস পাতা দিয়ে দিয়ে রাখছে। অন্ধকার রাতে আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যাবে, গর্তের মধ্যে পড়বে, ইট পাটকেল মেরে মাটি চাপা দিয়ে দেব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। যেদিনকে ওই গর্ত খুঁড়েছে আবু জাহেল, ঘাস পাতা দিয়ে এমন সুন্দর করে মেকআপ করে রাস্তার সঙ্গে মিল করেছে, বোঝার কোনো ক্ষমতা নাই। আমার নবী যখন ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ জানিয়ে দিল, হাবিব আজকে রাস্তাটা চেঞ্জ করে না। মাসাকে রাস্তা চেঞ্জ করে নাও। প্রতিদিন তুমি যে রাস্তায় যাও, আজকে ওই রাস্তায় যেতে পারবে না, অন্য রাস্তা দিয়ে আল্লাহর হাবিব মসজিদে গিয়ে নামাজ পড়ালেন। যত বেলা উদিত হয় আবু জেহেলের শরীরে তত জ্বালা ধরে যায়। এখনো কেন খবর আসে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গর্তের মধ্যে পড়লো না? আবু জেহেল চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গিয়ে পাগলের মতো হয়ে আল্লাহর নবী গর্তের মধ্যে আছে কিনা দেখার জন্য খুঁজতে এসেছে। খুঁজতে এসে আমার ভাইরা, কোথায় গর্ত ছিল আবু জেহেলেরও মনে নাই। খুঁজতে খুঁজতে যার খোঁড়া গর্তে সেই পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে এই খেলা এখন আছে না নেই? কারোর জন্য যদি আপনি চক্রান্ত করেন, ওই চক্রান্তে আল্লাহ আপনাকে ফেলে হাবুডুবু খাওয়াবে। কথা ঠিক কিনা বলেন? অত সহজ নয়। কারোর জন্য চক্রান্ত করবেন না, চালাক হন, কিন্তু চালাকি করলে বড় ক্ষতি আছে। নিজের গর্তে কি নিজে পড়ে এখন ওতবা সাইবা আরো সব লোক দৌড়ে গেছে। এই কি ব্যাপার, আমাদের নেতা গর্তের মধ্যে কেন? বলছে তা বেশি চিল্লাচিল্লি করিস না, মানুষে জেনে যাবে, আমার মান ইজ্জত চলে যাবে, তাড়াতাড়ি তোল। হাত বাড়ায়, আবু জেহেল আরো নিচেই চলে যায়, হাতে নাগাল পায় না। বলছে খেজুর গাছ নিয়ে আয়। বড় খেজুর গাছ নিয়ে এসে গর্তে নামানো হলো। খেজুর গাছ নামানোর পরেও এক হাত জায়গা ফাঁকা রয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বলছে হবে না, রশি নামা। রশি নামিয়ে দিল। যত বড় রশি নামায়, আবু জেহেলের থেকে রশি এক হাত উপরে থাকে। সুবহানাল্লাহ বলেন। কোনো মতেই ঠাঁই পায় না। অবশেষে আবু জেহেল বলছে, ও আমার সাথী সঙ্গীরা, আমার বুঝ এসে গেছে, রশিও কাজ করবে না, খেজুর গাছ কাজ করবে না। আমার নবী মুহাম্মদ ভাইপো কোথায় আছে ডেকে আনো। আমার ভাইপো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই গর্ত থেকে তোলার কারো সাধ্য নাই। তার কারণ চক্রান্ত যার জন্য করেছিলাম আমি, আমার চক্রান্তে গর্তই পড়েছি, আর যার জন্য করেছিলাম সে না হলে উপায় নাই। কোথায় আছে একটু খবর দে তাড়াতাড়ি। আল্লাহ রসুলকে গিয়ে বললেন, আপনার চাচা গর্তের মধ্যে পড়ে আপনাকে ডাকছে একটু তোলার জন্য। আমার দয়ার নবী, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার সিনাটা এত মোবারক করেছে, তার সিনার মধ্যে এত মায়া আর মমতা দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্র নবী সব সময় উম্মতের কাছে পেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই উম্মত মানতে পারেনি, উম্মত মানতে পারেনি। আস্তে আস্তে এসে দেখে চাচা গর্তের ভিতরে। কি ব্যাপার, চাচা গর্তের মধ্যে পড়লে কি করে? ওর সব কথা পরে হবে, সব কথা পরে হবে, আগে একটু উপরে তোলো। বলে চাচা তুলবো, কোনো সমস্যা নেই, একটু কালেমা পড়ে নাও। বলছে তুমি উপরে তোলো, তারপরে পড়বো। চন্দ্র 2 ঘন্টা করলো। বলছে তুমি ওখানে জাদু করেছো, জাদুকর বানিয়ে দিল। যেখানে রশি, বড় বড় রশি ঠাই খাচ্ছে না। আমার নবী বলছে চাচা উপরে উঠে কলেমা পড়বে তো? বলে হ্যাঁ পড়বো। আমার নবী হাত বাড়িয়ে দিয়েছে, আবু জেহেল উপরে উঠে আসছে। সেই নবীকে নিয়ে কি সিনিবিনি খেলা পৃথিবীর জমিনে চলছে আমার ভাইরা। এই নবীকে নিয়ে খেলা করবেন না, মস্করা করার জিনিস তিনি নয়। তিনি সিরাজাম মনিরা, একটা রওশন জ্যোতি। যেটা বলুন সুবহানাল্লাহ। আরবের অন্ধকার যুগে ওই জ্যোতিতে সারা পৃথিবী আজ জ্যোতিময় হয়ে গেছে। আর ওই জ্যোতি আমাদেরও দরকার, কিন্তু সেই নবী তো নাই, তার ওয়ারিসরা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া।
বাগমারির জমিনে বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব আছেন, তার দরবারে আমরা যদি যাই, ওই সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে যদি আমরা যাই, তাহলে ওই নূরের বাতির একটা অংশ আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যেও দিয়ে দেবেন। এমনি এমনি ইমানদার হওয়া যাবে না। কিতাব পুস্তক পড়ুন, ইবাদত বান্দেগি করুন, আল্লাহ ওয়ালার সহবতে থেকে, আল্লাহ ওয়ালার কাছ থেকে তার আদেশ হুকুমগুলো যদি আপনি মানতে পারেন, আপনার খারাপ জীবনটা ভালো হয়ে যাবে। আল্লাহ করে দেবে একজন মুর্শিদের ওসিলা করে। বলুন সুবহানাল্লাহ। কত খারাপ মানুষ, খুনি, আসামি, এমনকি মার্ডার কান্ডেওয়ালা প্রকাশ করে না, মুর্শিদের দরবারে আসে, আমি বড় গুনাহগার পাপিষ্ট, আমি আল্লাহর ওলির দরবারে এসেছি। তার নিয়ত ভালো হওয়ার কারণে সেই সব মানুষগুলোকে এমন হেদায়েত আল্লাহ দান করেছে, তারা এত পাক্কা কংক্রিট একজন মুকাম্মেল নামাজি হয়ে গেছে। জীবন চলে যাবে তো নামাজ ছেড়ে দেবে না। জীবন চলে যাবে, খাওয়া যদি নাও হয়, একটা টাইমের জন্য সুদের কোনো মাল তারা ভক্ষণ করবে না, গ্রহণ করবে না, বাড়িতেও নিয়ে যাবে না, বিবি বাচ্চাকেও খেতে দেবে না। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ওজিফা এটা সাধারণ কাঠ, শুধু মনে হয় সাদা কাগজ, তাই না? কি এটা? এটা সাদা কাগজ। এক পীর ভাই এসেছে, মাওলানা সাহেবকে দিয়ে দরবার থেকে তার কাছে উর্সিকুলের কেতাব আর এই ওজিফা পাঠানো হয়েছে। তার সেইখানে অনেক সমস্যা ছিল, পুরো ঘটনাটা আমার মনে নেই, আমি যতটুকু মনে আছে সেটা বলছি। তো তার কাছে, সে তো কিছু জানেই না, তার কাছে যখন উর্সিকুল কেতাব আর এই ওজিফার কার্ড দেওয়া হয়েছে, সে শুধু ধরে চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে যে আল্লাহ তাআলা আমার কি পরীক্ষা নিল, আমি তো কিছু জানি না। কাঁদতে কাঁদতে যখন চোখ খুলেছে, একটা সাদা কাগজ, এর মধ্যে কোনো কিচ্ছু কারুকার্য নেই, সে চোখটা খোলার পর দেখতে পাচ্ছে সাবুল ফিঙ্গাপুর হুজুর কেবলার ছবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি চিনতে পারলেন ইনি সেই আল্লাহর ওলি, ইনি সেই আল্লাহর ওলি। এই ওজিফার কার্ডের নিচে লেখা আছে, এই ওজিফা আমল করার পর আপনার যখন কমপ্লিট মুখস্থ হয়ে যাবে, জীবনে আমলে এসে যাবে, আপনি এটা নিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে এই উপহারটা তুলে দেবেন। 1 লক্ষ টাকা নয়, 1 কোটি টাকা যদি আপনি দেন, তার যা উপকারে না আসবে, ও দুনিয়া মারা গেলে টাকা দুনিয়ায় পড়ে থাকবে, কিন্তু কোরআনের আমলটা তার সঙ্গে কবরে বাঁচিয়ে দেবে। এই উপহারটা তার হাতে তুলে দিন। মুর্শিদ বলেছে ওজিফা পড়ে তোমার যখন জীবনে আমলে এসে যাবে, তুমি তোমার বন্ধুকে দিয়ে দেবে। এর থেকে ভালো জিনিস আর পৃথিবীতে দেওয়া যেতে পারে না। কোরআনের ওজিফা, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস। নদী আর এক ভাই, আমি সালানা মজলিসে এই বয়ানটা বলেছিলাম, মুর্শিদ বলিয়েছিলেন। তো সে ওই কার্ডটা এরকম করে বুকে করে নিয়ে যাচ্ছে, সিনেমা হলের টিকিট ব্ল্যাক কারের নজর পড়ে গেল। সেই ব্ল্যাক কার বলছে, ভাই এটা কি নিয়ে যাও? বলে এটা আমার মুর্শিদের দেওয়া কোরআনের ওজিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কোরআনের ওজিফা মানে? বলে দৈনন্দিন একটা আমলের নাম হলো ওজিফা। কি সেটা? না, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, একবার ফালাক, একবার নাস। এটা আমল করলে প্রতিদিন তোমার আমল নামায় 108 খতম কোরআন পড়ার সওয়াব লেখা হবে। তো বলছে ওজিফাটা আমাকে দাও, ওজিফাটা আমাকে দাও। বলছে এটা তোমাকে দেব না, আমার বন্ধুর জন্য নিয়ত করে এনেছি, তাকে দেব। বলে সে বেরিয়ে যাচ্ছে। কিছু দূরে যাওয়ার পর পেছন থেকে সাবুল সিঙ্গাপুর হুজুর কেবলা বলছে, ও আমার মুরিদ, যে চাচ্ছে ওজিফাটা আগে ওকে দাও। ওজিফাটা নিয়েছে। সে নামাজ পড়ে না, বললেন জুম্মার নামাজি, এরকম আছে না? শুধু জুম্মায় নামাজ পড়ে, আর কোনো নামাজের খবর নাই। জুম্মার দিনে গিয়ে ফাঁস কাতারে ভিড় লাগায়, এরকম আছে না? তো সে, ওই লোকটা, ও টিকিট ব্ল্যাক করে, সিনেমা হলে টিকিট ব্ল্যাক করে বিক্রি করে। এই কোরআনের ওজিফা পেয়ে তার জীবনের মোড়টা কি হয়েছে? কোরআনের ওজিফা নিয়ে বাড়িতে গেছে, যেতে যেতে আল্লাহ তাকে হেদায়েত করে দিয়েছে। কি হেদায়েত করেছে? বাড়িতে গিয়ে বলছে, বিবি আলমারি খুলে পাজামা আর পাঞ্জাবি বের করো। বলছে তুমি টিকিট ব্ল্যাক করবে, পাজামা পাঞ্জাবি দিয়ে কি করবে? বলছে আমি আজ থেকে আর টিকিট ব্ল্যাক করব না, ওই হারাম ইনকাম আমি আর করব না। আমি এই কোরআনের ওজিফা পেয়েছি, আমি এটা আমল করব, আর হালাল পন্থা ইনকাম করব, আর 5 ওয়াক্ত সালাত আদায় করব। তার জীবনের মোড় এমন ঘুরে গেল, অবশেষে সে ওই হাক্কানি আঞ্জুমানের একটা খাদেমের দরজাও তিনি পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য অযথা সময় নষ্ট করে লাভ নেই, জীবনে আমল করতে হবে। এখন বর্তমানে আমলের ঘাটতি আছে, ওয়াজ শোনার অভাব নেই, কিন্তু অভাব যেটা আছে সেটা আমলের আছে। এই আমলগুলো আমরা সঠিকভাবে করব, আর হালাল খানা খাবো, তাকওয়া পরেজগারি করব, কামেল মুর্শিদের হুকুম মতো চলবো,
এই কাজগুলো যদি আমরা করতে পারি, মুর্শিদ বলেছেন 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, যে সিলসিলা তরিকা মাযাব হোক, নারী পুরুষ প্রত্যেকের জন্য এটা আদায় করতে হবে, হালাল খেতে হবে, তাকওয়া পরহেজগারি করতে হবে, সুদ মুক্ত জীবন গড়বেন, সুদের ধারে কাছে যাবেন না, সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। এখন এই কুয়াশা হচ্ছে তো, কথা বলে না, কুয়াশা কুয়াশা। আচ্ছা, এই কুয়াশাতে মুসলমান গেলে গায়ে লাগে, কোনো হিন্দু গেলে গায়ে লাগে না, কোনো আরো কোনো অন্য সিলসি ধর্মের ভাইয়েরা গেলে গায়ে লাগে না, সবাইয়ের গায়ে লাগে। সুদ এমন হয়ে গেছে কুয়াশার মতো, এখন আমি বাঁচতে চাইলেও কিন্তু বাঁচতে পারছি না। কি বলেন? এটা সাবল সিঙ্গাপুর হুজুর কেওলা বলেন, সুদ তুমি খাবে না কিন্তু সুদের প্রভাব তোমার ছাড়বে না। কিরকম করে? তোমার ভাই খাবে, নালে তোমার ভাইয়ের বউ খাবে, নালে যে হোক কেউ না একজন একজন করবে, আর এই প্রভাব একটা তোমার মধ্যে আসবে। এর থেকে সাবধান, সচেতন হয়ে থাকো। আর হালাল না খাওয়া পর্যন্ত কোনো দোয়া কালাম আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে বিনা কাজায় নামাজ আদায় করা তৌফিক দান করেন। বিনা কাজায় কোরআনে ওজিফা একটা করে বাংলা আছে, এখানে হিন্দি আছে, উর্দু আছে, আর ইংলিশ আছে। এই 4টি ভাষার ওজিফা আমাদের কাছে আছে। যে যে ভাষায় জানেন সেই ভাষার ওজিফা নিয়ে আমল করবেন। প্রতিদিন নামাজের পরে এই আমলটা করতে হবে, তাহলে আপনার আমল নামায় 8 খতম কোরআন পড়ার সওয়াব লেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি